আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে। আমি শাকিলা ইসলাম আপনাদের মাঝে আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবার কাছে। আমার আজকের ভিডিওটা আমার গ্রামের বাড়ির একটা ভিডিও, আমার নানু বাড়ির। সবাই যারা গ্রামের ভিডিও পছন্দ করেন সবাই কমেন্ট করবেন। আমি, আমার মামাতো বোন আর আমার খালামণি মিলে যাচ্ছি কলই শাক তোলার জন্য। আমাদের বাড়ির ওই পাশে কোলা আছে, ওই কোলার ভিতরে কলই শাক হয়েছে। আমাদের বাড়ির সামনেই হয়েছে খাল, আমার নানু বাড়ির সামনে। ওই খাল পার হয়ে যাইতে হয়। আমরা যে পোলটা পার হয়ে আসছি, আমি একদম ছোটোবেলা থেকেই দেখি ওই পোলটা একদম ভাঙ্গা ছিঁড়া নষ্ট হয়ে গেছে, তারপর নতুন পোল দিতেছে না। এখানে আসলাম আমরা, আইসা কলই শাক তুলতেছি। আইসা দেখি কলই শাকে ফুল হয়ে গেছে, ছড়াও হয়ে গেছে আর কি, অনেক বড় বড় হয়ে গেছে। তারপর ছোট ছোট করে আর কি তুলতেছিলাম এই সিজনে আর কি। এই বছরে এটা কলই শাক শেষ কলই শাক, এরপর খাওয়া যাবে না আর কি। এরপরে কলই শাক খাইলে টক টক লাগে ফুলের সাথে। একদম ফুল অনেক বেশি ছাইরা দিছে আর কি, ছড়াও হয়ে গেছে। এই জন্য আর কলই শাক আমরা বেশি তুলতে পারি নাই, একদম ছোট ছোট করে তুলতে হয়েছে, যতটুকু না তুললেই না আর কি। তো কার এলাকায় কী নামে চিনে কলই শাককে সেটা কমেন্ট করে জানাবেন। আর এটা আপনাদের এলাকায় কি বলে? আমাদের এদিকে হাগরা বলে আর কি, আগ্রা হাগরা এগুলো বলে। এই দুই নামই আমরা চিনি, আগ্রাই বেশি বলা হয়। তা আপনাদের কার এলাকায় কি বলে এই নামে? কে কী নামে চিনেন কমেন্ট করে জানাবেন সবাই। এই বাড়িটা হচ্ছে যে আমার নানুর বড় ভাইয়ের বাড়ি। তো আমরা ওই বাড়ির পিছনেই হচ্ছে যে কোলা, ওই কোলার ভিতরে শাক তুলছিলাম। আমার এই নানুও শাক তুলা দিছে আমাদের। তো বাড়িতে আসার পরে এইদিকে হচ্ছে যে মাদার ফুল তেঁতুল দিয়ে বানাইয়া খাবো আমরা। এগুলো আমরা গাছ থেকে পাড়ছি, আমার ভাই বোন পাড়ছে আর কি। তো সন্ধ্যার পরে এগুলা সবাই মিলে নিছে এগুলা খাওয়ার জন্য। এখন এগুলো বানানো হবে। এটা ছোটোবেলায় স্কুলে যখন যাইতাম এগুলো প্রচুর খাইতাম। কে কে ছোটোবেলায় এগুলা খাইছেন এইটা বানানোটা আর কি, টক দিয়া? আমরা বেশিরভাগ সময় সবসময় আমরা এটা দিয়া তেঁতুল দিয়া বানায়া খাই। আর অনেকে হচ্ছে যে এই ইয়াটাও খায়, খোসাটাও খায়, ফুলের খোসা সহ মাইখা খায়। কিন্তু আমরা খোসা সহ মাইখা খাই না। আমরা হচ্ছে যে শুধু চিপড়ে তারপর রসটা নিয়ে নেই, রসটা নিয়ে তেঁতুল দিয়া মাইখা, তেঁতুল মরিচ দিয়া মাইখা তারপরে খাই। আর এগুলা মাখার সাথে সাথে আবার আমরা এইগুলা করতেছিলাম। তার ভিতরে আমার নানু পেঁপে কাইটা নিয়ে আসছে, আমাদের নিজেদের গাছের পেঁপে। আমার ভিডিওর ভয়েসে অনেক রকমের সাউন্ড আসতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি গ্রামে আছি, গ্রামে বসে এই ভিডিওর ভয়েস দিতেছি। আর সবাই জানেন গ্রামে দিনের বেলায় অনেক বেশি পাখি, তারপর অনেক কিছুর শব্দ আর কি থাকে আশেপাশে, গরু ছাগল সব কিছুর আর কি অনেক শব্দ থাকে। এজন্য ভিডিওর ভিতরে শব্দ আসতে পারে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগে। মাদার ফুল দেওয়ার পরে মাদার ফুলের রসটার ভিতরে যখন তেঁতুলটা দেয় এত সুন্দর একটা কালার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। ছোটোবেলায় এগুলো অনেক অনেক খাইছি। এখনও হচ্ছে যে বেশিরভাগ সময়ই আমি গ্রামে আসি বা না আসি, আমার নানু যদি ঢাকায় যায়, আমার মামা এগুলা পাইরা তারপর আমাদের জন্য দিয়া দেয় ঢাকায়। আমরা ঢাকায় থাকলে ওগুলা বানায়া খাইতে পারি। এখন পর্যন্ত আমার কাছে অনেক মজা লাগে। গ্রামে আইসা অনেক দিন বানায়া খাইছি, 2-3 বার বানায়া খাওয়া হয়েছে, কিন্তু এবার অনেক বেশি খাইছে। আমার ছোটো চাচু হচ্ছে এক জায়গায় গেছিল, তো সেইখানে থেকে আমার চাচুরে বলছিলাম আর কি তেঁতুল নিয়ে আসতে। পরে আমার চাচু তেঁতুল নিয়ে আসছিল, সেই তেঁতুল দিয়ে এগুলো মাইখা খাইতেছিলাম, অনেক মজা ছিল। সবাইকে একটু একটু করে দিতেছিলাম। আর কলই শাক তুইলা তারপরে বলছিলাম যে এখানে ছড়া হয়ে গেছে, ছড়া পোক্ত হয়ে গেছে। এগুলা আমার মামাতো বোন তুলছে, আমি শাক তুলতেছিলাম। আর এগুলা মানে বাইসা বাইসা এখনও যেহেতু বেশি হয় না, অল্প হয়েছে, ওগুলা তুইলা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো দিনটা কাটছে, অনেক সুন্দর একটা দিন কাটছে। তো সকাল সকাল আমি এই চাপলি মাছগুলো নিয়ে আসছে, একদম তাজা তাজা। আমাদের এইখানে যেহেতু পাশেই নদী, দুই পাশেই নদী, আর অনেক বড় নদী। এখানে নদীর মাছ অনেক তাজা, একদমই তাজা নদীর মাছ পাওয়া যায়। আর হচ্ছে খাল বিলের মাছও একদম তাজা পাওয়া যায়।
এই কারণে আমাদের এদিকে একটু মাছের দাম অনেক বেশি, বিশেষ করে নদীর মাছটার দাম অনেক বেশি। আর এই মাছগুলো ছিল 200 টাকা কেজি, চাপিলা মাছ। আমি এখানে তুলে আনা কলই শাক কাটতেছিলাম। কলই শাক কাটার পরে আমার নানু হচ্ছে যে বাত হয়ে গেছে, এই জন্য বাতের মার বাত দিয়ে তারপরে দিছে। এটা ছোটোবেলায় অনেক খাইতাম, কিন্তু এখন আর বাতের মার খাওয়া হয় না। আর গ্রামের চালের বাতের মার খাইতে কিন্তু অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে খুব মজা লাগে আর কি এই মারটা খাইতে। আর মাঝে মধ্যে খাইলে তো আরও অনেক বেশি ভালো লাগে, একদম সব সময় না। আর আগে মানুষ তো বাতের মার কখনো ফালাইতোই না। আর গ্রামের মানুষ এখনও খায়, কিন্তু ঢাকায় মানুষ তো বাতের মার খায় না। আর ঢাকার চালের বাতের মার তো এত ঘনও হয় না আর খাওয়াও হয় না, কিন্তু গ্রামে আসলে এগুলা খাইতে অনেক ভালো লাগে আমার কাছে। তো এখানে রান্না বান্নার পরে একদম অনেক দেরি হয়ে গেছে, পরে হচ্ছে যে রাত হয়ে গেছে আর কি। পিঠা বানাইতেছিল আমার নানু, পিঠা বানাইতেছিল আমার মামি, তো আমার নানু আবার ভাজতেছিল। ভাজা টাজার পরে এগুলা পাকান পিঠা বলে আমাদের এইদিকে। পাকান পিঠা হচ্ছে যে দুধের শিরার ভিতরে ভিজাইবে, ভিজানোর পর হচ্ছে সকালে নাস্তা হিসাবে খাবে, একদমই পিঠার মতো, চিতই পিঠার মতো আর কি এরকম। পাকান পিঠাটা শুকনাও খাওয়া যায়, মজা লাগে, আবার করলেও ভিজাইলেও মজা লাগে। তো সকালবেলা হয়ে গেছে, আমার রাত্রে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় না। তো সকালবেলা হচ্ছে এটা দিয়ে আমরা নাস্তা করতেছিলাম। খাওয়া দাওয়ার পরে হচ্ছে যে আমরা আমার খালাতো বোনের শ্বশুর বাড়িতে যাব, আমি আমার ভাই বোন বাবুকে দেখার জন্য। ওই জন্য বের হয়ে গেছে। আমাদের এখানে ইটের ভাটা আছে একটা, তো ইটের ভাটার ওইখান থেকে একদমই খালে পানি নেই, এই জন্য বাড়ি থেকে হাইটা একদম নদীর পার পর্যন্ত যাইতে হয়েছে, ইটের ভাটা পর্যন্ত যাইয়া তারপরে ওইখান থেকে বড় ট্রলারে পার হইতেছিলাম আমরা। এখান থেকে আমাদের এখানে কিন্তু অনেক বড় নদী, আড়িয়াল খাট যে নদী বলে, ওই নদী হচ্ছে আমাদের এখানের নদী। তো আমরা নদী পার হয়ে আইসা গাড়িতে যাচ্ছিলাম। গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, আর এই সময় আরও বেশি সুন্দর লাগে। সব জায়গায় ধান খেত থাকে আর কি, ধান লাগানো থাকে, তারপর হচ্ছে ডাল টাল ওগুলো থাকে, আমার কাছে অনেক ভালো লাগে এই সময়টা। আর নতুন পাতা হয় গাছে, পাতা পড়ে আর কি, নতুন পাতা হয় পুরানো পাতা পড়ার পরে। এটা হচ্ছে বরিশাল এয়ারপোর্টের পাশে একদমই, এই রোড দিয়েই আমাদের যাইতে হয় রহমতপুর থেকে। তো এটা হচ্ছে রহমতপুর এয়ারপোর্ট, বরিশাল এয়ারপোর্ট আর কি। তো রহমতপুর থেকে আমাদের বাড়িতে যাইতে হয় বা বরিশাল যাইতে হয়, যেখানেই যাই না কেন আমরা রহমতপুর থেকেই যাইতে হয়। ঢাকা থেকে আসলেও আমাদের রহমতপুর নামতে হয় আর কি। বরিশাল এয়ারপোর্ট হচ্ছে রহমতপুর, এখানে এই যে ভিতরে কিন্তু কোনো প্লেন টেলেন নাই আর কি। তো একদমই আমার বোনের বাড়ির কাছাকাছি চলে আসছে, আমার খালাতো বোনের বাড়ি। ওদের বাড়ির ওদিকের পরিবেশগুলোও অনেক সুন্দর, গ্রামের খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু ওদের বাড়িতে যাইতে যে রাস্তাগুলো ওগুলা বেশি সুন্দর, কিন্তু ওদের বাড়ির ওইখানে অনেক বেশি একদম একা একা মনে হয়। হয়তো আমরা নতুন গেছি এই জন্য এক বাড়ি থেকে আর এক বাড়ি ওরকম বেশি লাগে না, মনে হয় কি একদম একা বাড়ি, কেউ নাই আশেপাশে, বাগান বাগান কীরকম যেন একটা আমাদের এদিকে আবার এরকম না, আমাদের এদিকে অনেক বেশি ঘনবসতি আর কি, এ পাশে বাড়ি ওই পাশে বাড়ি একদম কাছাকাছি আর কি সাথে সাথেই। কিন্তু সব জায়গায় তো এরকম না, ওদের হচ্ছে ওদিকে অনেক বেশি বাগান, আমাদের এদিকের থেকেও অনেক বেশি বাগান, এই জন্য ওদের ওদিকে আমরা নতুন নতুন যেহেতু গেছি একটু ভয় ভয় লাগে কীরকম যেন আর কি। তো এদিকেও ধান লাগাইছে, ধান এখন একদম একটু মোটামুটি বড় হয়ে গেছে। আর দেশাল অঞ্চলে তো বেশিরভাগই হচ্ছে ধান টান চাষ করে। ওদের বাড়ির কাছাকাছি চলে আসছি, আসার পরে নাস্তা টাস্তা খাইছি, রেস্ট নেওয়ার পরে হচ্ছে যে বাবুকে নিয়ে করতে করতে আর ভিডিও করতে মনে নাই কোনো কিছু। তো এইটা হচ্ছে যে আমার মামাতো বোন ভিডিও করতেছিল, ওদের হচ্ছে পানের বর আছে, তো এখান থেকে পান আই না তারপর পান বেড়তে আছে আর কি, ওনারা যেটা বলে আমি ওইটাই বললাম, পান বেড়া বলে, পান বেড়তে আছে আর পান গুছতে আছে মানে এরকম কিছু একটা বলে, আমি শিওর জানি না। তো আমার বোনের যেহেতু বাবু ছোট, তো আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব আমার শ্বশুর বাড়িতে। এই জন্য হচ্ছে যে ওরে একটু বাবু কান্না করতেছিলাম, মাছ ভাজতেছিলাম, শাক রান্না করতেছিলাম, গোশ রান্না টান্না করছে, সব কিছু কইরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যে আমরা আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি।
যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।